কবিতার প্রেমে পড়ে ছেড়েছেন সরকারি চাকরি, করছেন কবিতা রচনা। ৬৬ বছর বয়সে কম্পিউটার চালানো শিখে নিজের লেখা কবিতাগুলো সংরক্ষণ করছেন অনলাইনে। আমার এগুলি ভালো লাগতো না, বাধ্যবাধকতা ভালো ছিল না, যার জন্য আমি চাকরি ছেড়ে দেয়। বই পড়ার জন্য মন চায়, কবিতা লেখার মন চায়, তারপরে এই কবিতা লেখা শুরু করছি। যদিও কবিতা তখন হয় নাই, তারপরও আমি মনে করছি হয়েছে কবিতা এরকম। নিজের জমি বিক্রি করে সংসার চালিয়েছেন, তবু হাল ছাড়েননি তিনি। লিখেছেন একের পর এক কবিতা। যত কথা কই হাতে ছন্দ খুঁজি না, মনে হয় তাই কবিতার আসরে নেই মুখটায়। অর্থ, পথ, প্রতিপত্তি এ তিনেই যখন জীবনের মানে খুঁজে পায় মানুষ, তখনও কেউ কেউ বেছে নেন ভিন্ন পথ। ৬৬ বছর বয়সেও যার হৃদয়ের ভাষা কবিতা, যিনি সরকারি চাকরির স্থিতি ছেড়ে নিজেকে উৎসর্গ করেছেন কাব্যের অমলিন জগতে, তিনি গাজীপুরের কবি আমির উদ্দিন। লেখছি আর বিছনা তলে রাখছি, এইভাবে লিখতে 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 এই পর্যন্ত আইছি। ১৯৭৬ সালে এফআইডিসি কালুরঘাটে সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন আমির, কিন্তু সেই সময়ে নজরুলের দোলনচাপা গ্রন্থ তাকে বদলে দেয় ভিতর থেকে। ১৯৭৬ সনে চট্টগ্রাম কালুরঘাট এফআইডিসি প্রজেক্ট ম্যানেজারের মাধ্যমে আমার সরকারি চাকরি হয়েছে। তখন তো ১৯৭৬ সনের কথা, তখন বেতন ৩০০ টাকা বেতন। নজরুলের মতোই আমিরের কলম জেগে ওঠে সমাজের অন্যায়, অন্ধকার আর কুসংস্কারের বিরুদ্ধে। চাকরির স্থিতি ছেড়ে লেখার নেশায় ডুবে যান তিনি। কাজী নজরুল ইসলামের উমর ফারুক কবিতার লাইন করছিল, ইসলাম শত পরশ মানিক তারে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা তাদেরই মোরা বুঝি। ওনার যে কবিতাগুলি পড়ে আমার মধ্যে কবিতা লেখার আগ্রহ জন্মেছে। পরিবারে বোঝাপড়ার অভাব, অর্থকষ্টের বাস্তবতা, তবুও কলম থামাননি। বিক্রি করেছেন জমি, তবু নিজের বিশ্বাস বিক্রি করেননি। প্রাইভেট টিউশনি করছি, এমনকি রিক্সা পর্যন্ত চালাইছি, তারপরেও কবিতার প্রেম মন থেকে যায় না। ৪ দশকের বেশি সময় ধরে লিখেছেন প্রায় ৫,০০০ কবিতা। কেউ ছাপায়নি, তাই কেউ জানেনি, তবু তিনি লিখে গেছেন নিজের ভেতরের আলোয়। কবিতা তো হয় ৪-৫ হাজার কমপক্ষে হইব, পরিবার থেকে সাপোর্ট নেই, যার জন্য এই কবিতা আর কোনো প্রকাশ করা হয় নাই। সত্যের পথে আমি নামের ফেসবুক আইডিতে নিয়মিত প্রকাশ করেন নতুন কবিতা। ২০২২ সালে মসজিদ কবিতায় আলোচনায় আসেন তিনি। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। আমার অনেক মনের খুব আশা ছিল একটা বই, আমার ফেসবুক একটা আইডি আছে সত্যের পথে আমি করার জন্য, কিন্তু আর হইল না। আমার একটা কবিতা মসজিদ কবিতা, এটা সম্মাননা পাইছি প্রথম। আমার কবিতা শিল্পকলা একাডেমিতে আমার ডাকছিল, কিন্তু যাইতে পারি নাই। গেলে তো রাস্তা ভাড়া লাগবে, ভাড়ার টাকা পর্যন্ত আমার কাছে। এরপর একে একে বিভিন্ন সাহিত্য সংগঠন তাকে দেয় সম্মাননা ও স্বীকৃতি। তবে যদি তার একটি কাব্যগ্রন্থ প্রকাশ পেত, তবে নিজের জীবনকে সার্থক মনে করতেন বলে জানান তিনি। সরকার যদি আমার কবিতাগুলি দেখতো, যদি মনে করে যে এটি প্রকাশের যোগ্য, তাইলে যদি আমার অন্তত একটা বই প্রকাশ করতো, তাইলে আমি ধন্য মনে করতাম নিজকে। কবি আমির উদ্দিনের জীবন যেন এক প্রতীক, যেখানে অর্থ নয়, প্রেরণাই সবচেয়ে বড় সত্য। একজন একাকী মানুষ, যিনি কলম দিয়ে লড়ছেন বিস্মৃতির বিরুদ্ধে।